একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছেন একটা ফাটা ছেঁড়া কাপড় পরিধান করে ওনার সন্তান জামাতের মধ্যে যাচ্ছে। তিনি অত্যন্ত কষ্ট পেলেন, আহারে আমি তো রাষ্ট্রপ্রধান, আমার ছেলের একটা ফাটা ছেঁড়া কাপড় নিয়ে জামাতে যায়। সন্তানকে ডেকে বললেন, বাবা একটু আমার দিকে এসো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আসলেন, বললেন, বাবা আপনি কাঁদছেন কেন? ওনার হাত দিয়ে পানিগুলো মুছে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, বাবা আমার কান্নার কারণ হলো অনেক মানুষ জামাতের মধ্যে যাবে, ঈদের জামাত পরবে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে তারা জামাতের মধ্যে যাবে। আমার ভয় হয় যদি ওই সমস্ত সুন্দর কাপড় দেখে যদি তোমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে তো আমার মনটার ভিতরে কষ্ট চলে আসবে। এজন্য তোমার দিকে তাকিয়ে দেখি তুমি একটা ছিঁড়া ফাটা কাপড় পরেছো, আমার বড় কষ্ট হয়। আমি তো তোমার বাবা, একটা কাপড় তোমাকে দিতে পারতাম, কিন্তু সেটা দেই নাই। কার টাকা দিয়ে তোমাকে আমি এগুলো প্রতিদান করব? বর্তমান সমাজে ঘুষের টাকা দিয়ে হাজার 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 দামি দামি কাপড় পরা হচ্ছে, বলুন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? সন্তান বলতেছে, বাবা কষ্ট পাবেন না, ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। তার কারণ হলো তুমি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, হাদিসে মুবারকের ভিতরে এসেছে, রেদার রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন, সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনি যদি আমার উপরে রাগান্বিত হয়ে যান, আপনি যদি আমার উপরে কষ্ট পেয়ে যান, তাহলে তো আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। আমি আপনার উপরে কষ্ট পাই নাই, আপনি সন্তুষ্ট হয়ে যান, ছেঁড়া ফাটা জামা এটা পরে আমি নামাজ পড়বো, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ছেঁড়া ফাটা জামা নিয়ে জামাতে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান